রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর পাশে ফুটপাত, যেখানে নিরাপদে হাঁটার কথা পথচারীদের, সেখানে এক পা ফেলার জায়গাও খুঁজে পাওয়া কখনো কখনো কঠিন হয়ে পড়ছে। ফুটপাত দখল, জনদুর্ভোগ আর বিশৃঙ্খলার এই পুরনো সমস্যা সমাধানে কয়েক বছর আগে বড় উদ্যোগ নিয়েছিল ঢাকার ২ সিটি কর্পোরেশন। রাস্তা ও ফুটপাতে সাদা রঙের দাগ টেনে নির্ধারণ করে দেয়া হয়েছিল হকারদের ব্যবসার সীমানা। লক্ষ্য ছিল একটাই, ফুটপাত থাকবে পথচারীদের জন্য উন্মুক্ত, আবার হকাররাও নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন তাদের জীবিকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগের বাস্তবতা এখন অনেকটাই ম্লান। সাদা রঙের দাগগুলো রয়ে গেলেও অনেক এলাকায় হারিয়ে গেছে নিয়ন্ত্রণের চিত্র। নির্ধারিত সীমানা থাকলেও তা মানছেন না অনেক হকার। কেউ কেউ আবার দাবি করছেন এমন কোনো নির্দেশনার বিষয়েই তারা অবগত নন। যারা আগে থেকে ছোটা বসতেছি, এমনি বসতেছি, সরকার যে উদ্যোগ নিয়ে কাজটা চাইছিল করতে, সম্পূর্ণই মানে ব্যর্থ রিজেক্ট হয়ে গেছে। আর এরই দাগ সম্পর্কে যেটা লেখছে ওই সময় লেখালেখি হয়েছে বা কেউ প্রতিবাদ জানাইছে, হকারের পক্ষ থেকে ক্রিয়া প্রতিক্রিয়া কোনটাই নেই। আমার যেন যদি নেই বমুক সমস্যা নেই, কিন্তু রাজপথ সরকার যদি না দেয় আমার তো কিছু করার নেই। শুধু সীমানা নির্ধারণই নয়, হকারদের পরিচয়পত্র বা পাস দেওয়ারও পরিকল্পনা ছিল সিটি কর্পোরেশনের। অভিযোগ রয়েছে, শুরুতে কিছু পাস বিতরণ করা হলেও বর্তমানে সেই কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। ওই দাগ খালি করে দেওয়া গেছে, ওই পর্যন্ত শেষ। আইসা বলে দেওয়া জানে যে আপনারা এখানে বসবেন বা এখানে থাকবেন, এর বাইরে আসবেন না, এরকম কিছু বলে নাই। আর যে কার্ডের যে প্রসেসটা ছিল, কার্ডের প্রসেসটা আমরা হকার তো অনেক, কাঠ মাত্র যে প্রথম ২-৪ দিন দিছে, প্রায় ১৫০ লোকের কাঠ দিছে, এরপরে স্থগিত। এরপরে গেলে কয় যে বৃহস্পতিবার আসেন, আবার মনে করেন না হলো ১৫-২০ বার গেছে, বৃহস্পতিবারে আসেন, সোমবারে আসেন, রোববারে আসেন, এই কয়ে হয় না, আজকে ওই প্রোগ্রাম আছে, আজকে এই প্রোগ্রাম আছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অনেক এলাকায় ফুটপাতের বড় অংশ দখলে চলে যাওয়ায় বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকার যদি নির্দিষ্ট একটা জায়গার ভিতরে দিত তাহলে আমার মনে হয় ভালো হয়। এই যেমন এই জায়গাটা দেখেন, মাঝে মধ্যে দেখা যায় যে এখান থেকে এই রাস্তাটুকু থাকে না, এই যতটুকু রাস্তা আছে গাড়ি চলাচল এবং মানুষ জনসাধারণের জন্য চলাচলের জন্য, দেখেন এই যে ফুটপাত আছে, এখান থেকে আসলে আপনি হাইটে যেতে পারবেন না। দেখা যাচ্ছে যে এটা আসলে যারা এখানে বসছে ওদের আসলে কিছু ফল থাকতে পারে, যেখানে এই যে দাগ দেওয়া হয়েছে, অনেকে দেখা যায় দাগের বাইরেও আছে, কিছু দাগের সামনেও আছে। যেমন ওরা আসলে যাবে কোথায়, এবং সরকারও বা আসলে কী করবে? সরকারও আসলে যে এককভাবে কোনো সিদ্ধান্ত দেবে এরকম কোনো কিছুই না। পথচারীদের মতে শুধু উচ্ছেদ অভিযান কিংবা সাময়িক পদক্ষেপে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। হকারদের জন্য পরিকল্পিত ও কার্যকর পুনর্বাসন ব্যবস্থা না করলে একই চিত্র বারবার ফিরে আসবে। যে মানুষের বেকার কর্মসংস্থান নাই, বিধায় কি করবে? ফুটপাতে ১০০ টাকা দেওয়া বা ২০০ টাকা দৈনিক দেওয়া লাগলেও দিয়া এরা একটা ব্যবসা বাণিজ্য করতেছে, এদের কর্মসংস্থান, বউ বাচ্চা নিয়ে তারা খাওয়া দাওয়া করতেছে। কিন্তু এদের আগের বাংলাদেশের যে মানুষের যে কর্মসংস্থান, এটার আগে ব্যবস্থা করতে হবে। হকারদের জীবিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ পথচারীদের নিরাপদ ও স্বাভাবিক চলাচলের অধিকার। তাই উচ্ছেদ আর পুনর্দখলের চক্র থেকে বেরিয়ে এসে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংশ্লিষ্টদের মতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই পুনর্বাসনের উদ্যোগী পারে রাজধানীর ফুটপাতকে ফিরিয়ে দিতে তার প্রকৃত পরিচয়, পথচারীদের জন্য উন্মুক্ত ও নিরাপদ চলাচলের স্থান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।